হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো, লেসন 10, টেলস অফ চাইল্ডহুড। রাইটার হচ্ছে রোয়াল্ড ডেল। এর আগে আমি তোমাদের 4টে ভিডিও দিয়েছি, 3টে দিয়েছি ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 বঙ্গানুবাদ, আর একটা ভিডিও দিয়েছি 1 থেকে 7 অ্যাক্টিভিটির কোশ্চেন অ্যান্ড আনসারগুলো সলভ করে দিয়েছি। আজকে আমি বাদবাকি যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো তোমাদেরকে দেব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে থেমে যাবে না বা স্কিপ করে করে দেখবে না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও বন্ধুবান্ধবরা যাতে দেখার একটু সুযোগ পায়, আর একটা লাইক তো তোমাদের কাছে পেতেই পারি। দেখো পড়াতে আসা যায়। অ্যাক্টিভিটি 8-এ in the following sentence underline the verb forms which show that the person denoted by the subject does something. Circle the verb forms which show that something is done to the person denoted by the subject. বলেছে যে নিম্নলিখিত বাক্যগুলিতে সেই সব ভার্ব ফর্মের গুলির তলায় দাগ দাও যা দেখায় সাবজেক্টের দ্বারা চিহ্নিত ব্যক্তি কিছু কাজ করে, আর সেই ভাব ফর্মগুলিকে বৃত্তের মধ্যে রাখো যা সাবজেক্টের দ্বারা করা কাজকে বোঝায়। দেখো 1 নম্বর বলেছে শি সিংস এ সং। তাহলে এখানে সিংসটা আন্ডারলাইন দেবে। কেমন সিংসে কেন আন্ডারলাইন দেবে? এরা বলছে ভাব ফর্মগুলির তলায়, সে ভাব ফর্মগুলির তলায় দাগ যাও যে সাবজেক্টের দ্বারা চিহ্নিত ব্যক্তি করে, চিহ্নিত ব্যক্তিকে সি, তাহলে এটা হবে সিংস, সেটা হবে আন্ডারলাইন। কেমন? তারপর এটা বলেছে এ সং ইজ সাং বাই হার, ইজ সাং, এটাতে সার্কেল দেবে। সার্কেল কোনটা দিতে বলেছে? সেই ভার্বগুলিকে বৃত্তের মধ্যে রাখো যা সাবজেক্টের দ্বারা করা কাজকে বোঝায়। কেমন? তারপর দেখো পরপর এইভাবে করতে হবে। হি ডিরো এ পিকচার, তা ডিরো আন্ডারলাইন হবে এটার মতনই। আবার দেখো এই পিকচার ওয়াজ ড্রন বাই হিম, এটা বৃত্তের মধ্যে রাখতে হবে। কেমন? এগুলো একটু বুঝে নেবে ভালো করে তোমরা, এগুলো সব গ্রামার। কেমন? এবার দেখো অ্যাক্টিভিটি 8B, আইডেন্টিফাই দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবিল। একটা টেবিল আছে তোমাদের বইটা দেখবে, সেটাতে তোমাদের ওই অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসে দেখবে একটা ছক আছে, এইভাবে আমি করেছি। কোনটা অ্যাক্টিভ ভয়েস কোনটা প্যাসিভ ভয়েস সেটা তোমাদের করতে হবে। দেখো বলেছে হি টোল্ড এ স্টোরি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কি করে বুঝবো? যে কোনো ভয়েস চেঞ্জ করতে গেলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে বাই থাকবে, তাহলে সেটাকে বুঝবো আমি প্যাসিভ ভয়েস, কিন্তু এখানে কোনো বাই নেই, তাহলে এটা হবে অ্যাক্টিভ ভয়েস। তারপর বলেছে দ্য বল ওয়াজ থ্রোন বাই দ্য বয়, এটা বাই আছে, তাহলে এটা হবে প্যাসিভ ভয়েস। যখনই বাই থাকবে সেখানেই প্যাসিভ ভয়েস, আর যেখানে বাই বলে কোনো উল্লেখ থাকবে না সেখানে হবে অ্যাক্টিভ ভয়েস। কেমন? তারপর হচ্ছে আই রিড মেনি বুকস, এটা হবে অ্যাক্টিভ ভয়েস। তারপরে বলেছে ফুটবল ইজ প্লেড বাই দেম, এটা বাই আছে প্যাসিভ ভয়েস। দেখো এখানে টেবিল আমি করে দিচ্ছি, তোমরা দেখে নাও ভালো করে। তারপর দেখো বলেছে অ্যাক্টিভিটি 8C, ম্যাচ দ্য কলাম এ উইথ কলাম বি, ম্যাচিং করতে হবে। এখানে বলেছে রুমিতা মেড এ পেপার বোট, এটা রুমিতা, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। কেমন? তাহলে এখান থেকে দিয়েছে পেপার বোট ওয়াজ মেড বাই রুমিতা, ভয়েস চেঞ্জ করলে। তাহলে দেখো এখানে কোথায় আছে এ পেপার বোট ওয়াজ মেড বাই রুমিতা, তাহলে এটা হবে 1 নম্বরে। তোমরা বুঝে নাও ভালো করে। আই নো দ্য ম্যান, তাহলে এটা ভয়েস চেঞ্জ কী হবে? দ্য ম্যান ইজ নোন বা টু মি। কেমন? দেখো তোমরা ভালো করে বোঝো, এটা হবে 2 নম্বরে। তারপর দেখো শি কুকস ফুড, এটা হবে ফুড ইজ কুকড বাই হার। কেমন? তারপর দেখো এটা হলো 3 নম্বরে, নাম্বারগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। উই ওয়াচ এ ক্রিকেট ম্যাচ, তাহলে এটা হবে এ ক্রিকেট ম্যাচ ওয়াজ ওয়াচড বাই আস, উইটা আস হয়ে যাচ্ছে, তাহলে এটা কত নম্বরে হবে? এটা হবে
4 নম্বরে বিয়ে হবে, এটা 4 নম্বরেটা বি হবে। তাহলে তোমরা এটা ভালো করে ছকটা দেখে নেবে, কেমন? তারপরে দেখো অ্যাক্টিভিটি 8B, এটা বলছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং, ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো রিয়া শ্যাং এর সং, এটা হবে এ সং, ওয়াজ শ্যাং, শ্যাংটা হবে সাং, ওয়াজ সাং বাই রিয়া, এটা বাই বসবে, প্যাসিভ ভয়েসে নিয়ে যাব, হলো বাই রিয়া। এবার তারপরটা বলেছে শি নোজ মাই ব্রাদার, এখানে লিখবে মাই ব্রাদার ইজ, নোজটা নোন হয়ে যাবে, টু শিটা হার হবে। এইভাবে ভয়েস চেঞ্জগুলো তোমরা প্র্যাকটিস করবে, কেমন? তাহলে কোনো অসুবিধা হবে না। আর পরীক্ষায় তোমাদের এই ভয়েস চেঞ্জগুলো আসে খুব পরীক্ষায়, তোমরা প্র্যাকটিস করবে ভালো করে। গ্রামারগুলো প্রচণ্ড প্র্যাকটিস করতে হবে, নাহলে পারবে না, প্র্যাকটিস করবে। তারপর দেখো আই রোট এ লেটার, এটা হবে এ লেটার, রোডটা রিটিন হয়ে যাবে, তার আগে একটা ওয়াজ বসবে, আইটা মি হবে, বাই মি। তাহলে পুরোটা কি লিখবে? এ লেটার ওয়াজ রিটিন বাই মি, কেমন? তারপর দেখো বুঝে বুঝে লিখবে। তারপর আছে দে ক্লিনড দ্য ক্লাসরুম, এরকম হবে দ্য ক্লাসরুম, ওয়াজ বসাবে, ক্লিনড বাই দেটা দেম হয়ে যায়, কেমন? তারপর দেখো অ্যাক্টিভিটি 9, মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন পেয়ার্স অফ ওয়ার্ডস, ইউজ ওয়ান পেয়ার ফর ওয়ান সেন্টেন্স। এখানে যে দুজোড়া শব্দ দেওয়া আছে, যে বাক্য রচনা করতে হবে। দেখো একটা আছে মেট আর শপ, এখানে দেখো দ্য টু ফ্রেন্ডস মেট অ্যাট এ গার্মেন্ট শপ, এগুলো সব বাক্য রচনা করতে হবে, প্র্যাকটিস করবে তোমরা এরা। রিমেম্বার ডেজ হবে আই ভিভিডলি রিমেম্বার মাই চাইল্ডহুড ডেজ, কেমন? তারপর দেখো মুভড আর প্লেস, দে সোল্ড দ্য হাউস অ্যান্ড মুভড টু এ বেটার প্লেস। ফাইট আর কান্ট্রি, সোলজার্স আর অলওয়েজ রেডি টু ফাইট ফর দ্য কান্ট্রি, এগুলো তোমরা ভালো করে দেখবে। তারপরে এখানে একটা দেখো অটোবায়োগ্রাফি আছে, মানে আত্মকথা, এটা হচ্ছে রাইট অ্যান অটোবায়োগ্রাফি অফ এ ব্রকেন সাইকেল, একটা সাইকেলের ভাঙা, ব্রকেন সাইকেল হচ্ছে ভাঙা সাইকেলের আত্মকথা। আমি এটা তোমাদেরকে লিখে দিয়েছি, তোমরা এটা পজ করে করে দেখে নাও, কেমন? পজ করে করে তোমরা দেখে নাও, এটা ভালো করে করবে, এগুলো আসে খুব, কেমন? গ্রামারগুলো করবে, এইটাও করে নেবে, অটোবায়োগ্রাফিটা খুব আসে, দেখো ভালো করে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 10B, সাপোজ রিসেন্টলি ইউ হ্যাড টু চেঞ্জ ইয়োর প্যালেস অফ রিসাইডেন্স, রাইট এ পেজ ইন ইয়োর ডায়েরি অ্যাবাউট দ্য এক্সপিরিয়েন্স অফ শিফটিং ফ্রম এ ফ্যামিলিয়ার নেভারহুড টু এ নিউ প্যালেস। এটা কি বলেছে? বলেছে ধরো সাম্প্রতিককালে তুমি বাসস্থান পরিবর্তন করতে হয়েছে, তোমার পরিচিত পরিবেশ থেকে অন্য সম্পূর্ণ জায়গায় তোমাকে যেতে হয়েছে, তা নিয়ে অভিজ্ঞতা নিয়ে এক পাতা দিনলিপি নেবে, একটা ডায়েরিতে লিখতে হবে। ডায়েরি লিখে প্রথমেই ডেটটা দেবে। আমি এখানে আজকে 9 তারিখ বলে 9/9/2024 লিখেছি, আর 11:30 লিখেছি, মন্ডে লিখেছি, তোমাদের যেটা খুশি সেটা লিখবে, হ্যাঁ, এটা কোনো বাঁধা নেই, কেমন? এবার দেখো এটা আমি লিখে দিয়েছি তোমাদেরকে, তোমরা ডায়েরিটা ভালো করে দেখবে, ভালো করে দেখে নাও, পজ করে করে দেখে নাও, কেমন? এগুলো খুবই আসে তোমাদের পরীক্ষায়। ওই যে ভাঙা সাইকেলের আত্মকথা যেটা বললাম, ব্রোকেন সাইকেল, ওইটা ভালো করে করবে, এটাও ভালো করে করবে, কেমন? দেখে নাও ভালো করে। আর গ্রামারগুলো খুব করবে, ভালো করে করবে, গ্রামারগুলো বুঝে বুঝে করবে, দেখো এখান থেকে খুব গ্রামার থেকে আসে, কেমন? ঠিক আছে, দেখে নাও পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, যাতে একটু বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা তো লাইক পেতেই পারি তোমাদের কাছ থেকে। আর পড়াটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, আজকে আমি এখানে ভিডিওটা শেষ করলাম।